আমরা তো বর্তমান দুনিয়াতে দেখতেছি ইসলাম পরাজিত। আপনারা কি মনে করেন? ইসলাম পরাজিত। উপমহাদেশেও ইসলাম পরাজিত, মিডিল ইস্টেও ইসলাম পরাজিত, পাশ্চাত্য দেশগুলিতেও ইসলাম পরাজিত। কাজে আল্লাহ বললেন সত্য ধর্ম ইসলামকে বিজয়ী করার জন্য আমি এই নবীকে দুনিয়াতে পাঠাইছি। এই কথাটার ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা আমাদের জানা এবং বোঝা দরকার। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। সত্য ধর্ম ইসলাম দিয়া নবী পাঠাইছেন সমস্ত বাতিল ধর্মের উপর সত্য ধর্ম ইসলামকে বিজয়ী করার জন্য। সমস্ত বাতিল ধর্ম হবে দুনিয়াতে পরাজিত, আর একমাত্র ইসলাম ধর্ম হবে বিশ্বে, সারা বিশ্বে বিজয়ী। কি কইছেন আল্লাহ? সমস্ত বাতিল ধর্ম পরাজিত হবে, ইসলাম ধর্ম বিজয়ী। আমরা বর্তমান বিশ্বের অবস্থার দিকে তাকাইলে দেখা যায় ইসলামই সবচেয়ে বড় পরাজিত। ইসলামই সবচেয়ে বড় পরাজিত। তাহলে আল্লাহ কইলেন কি আর হইলটা কি? এই প্রশ্নের জবাব বোঝার জন্য ইসলামের বিশ্ব বিজয় ব্যাখ্যাগুলি বুঝতে হবে। ইসলামের বিশ্ব বিজয়ের তিনটা ব্যাখ্যা আছে। আল্লামা উবাইদুল্লাহ সিদ্দি রহমাতুল্লাহি আলাইহি ইনকিলাবি তাফসীর নামের তাফসীরের কিতাবে লিখেছেন ইসলামের বিশ্ব বিজয়ের তিন ব্যাখ্যা। ইসলাম বিশ্ব বিজয়ী ধর্ম, এটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। ইসলাম পরাজিত ধর্ম না বিশ্ব বিজয়ী ধর্ম? ইসলাম বিশ্ব বিজয়ী ধর্ম, এটা আল্লাহ সূরাতুল ফাতহে ঘোষণা দিয়েছেন। কিন্তু ব্যাখ্যাগুলি যদি না জানো, না বুঝো, তাইলে তুমি ইসলামকে পরাজিত দেখবা। বলেন ইসলামের বিশ্ব বিজয়ের ব্যাখ্যা না জানলে ইসলামরে বিজয়ী দেখবো না পরাজিত দেখবো? পরাজিত দেখবো। কাজেই ইসলাম কিভাবে বিশ্ব বিজয়ী এটা বুঝতে হইলে ইসলামের বিশ্ব বিজয়ের তিনটা ব্যাখ্যা জানা লাগবে, বোঝা লাগবে, স্মরণ করা লাগবে। এক নম্বর ব্যাখ্যা হলো দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে ইসলাম সত্য ধর্ম, আর বাকিগুলি বাতিল। দলিল প্রমাণের দ্বারা যদি সাব্যস্ত হয় ইসলাম সত্য ধর্ম আর বাকিগুলি বাতিল, তাহলে এটা ইসলামের একটা বিজয়। এটা ইসলামের একটা বিজয়। যেমন একটু আগে কইলাম বৌদ্ধ ধর্ম বাতিল কেন? এটা দলিলের দ্বারা প্রমাণিত হইছে। মূর্তি পূজার ধর্ম বাতিল কেন? এটা সুপ্রমাণিত। ইহুদি ধর্ম বাতিল কেন? সুপ্রমাণিত। খ্রিস্টান ধর্ম বাতিল কেন? সুপ্রমাণিত। ইসলাম যে হক এর জ্বলন্ত প্রমাণ অনেক, এর মধ্যে একটা প্রমাণ ইসলাম সত্য ধর্ম হওয়ার একটা মাত্র প্রমাণ হলো ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন উস্তাদের কাছে আলিফ বা তা সা লেখাপড়া করছেন। আপনারা জানা মতো আপনাদের নবী কোন উস্তাদের কাছে অক্ষর শিখছিলেন? কুদরতি ব্যবস্থায় নবীকে কোন উস্তাদের কাছে লেখাপড়া করার সুযোগই দিয়েছেন। এর মধ্যে একটা রহস্য আছে। সন্তানকে লেখাপড়া করার ব্যবস্থা করার প্রধান দায়িত্ব হইল বাবা। বলেন সন্তানকে লেখাপড়া করার প্রধান দায়িত্ব কার? আমাদের নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা মারা গেছেন, আর লেখাপড়া করার ব্যবস্থাটা করবো কে? বাবা না থাকা অবস্থায় সন্তানের লেখাপড়ার ব্যবস্থার দায়িত্ব পালন করে মা। আমাদের নবী শিশুকালে মা মারা গেছেন, লেখাপড়ার ব্যবস্থা কে করবে? মা মারা যাওয়ার পরে দাদা হইছেন অভিভাবক, কিছুদিনের মধ্যে দাদা মারা গেছেন, কে করবে লেখাপড়ার ব্যবস্থা? দাদার পরে চাচা হইছেন অভিভাবক, কিছুদিন পরে চাচাও মারা গেছেন, কে করবে লেখাপড়ার ব্যবস্থা? আপনারা চিন্তা করে দেখেন, যেই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় বাপ মারা যায়,
যেই সন্তানের শিশুকালে মা মারা যায়, দাদা অভিভাবক হইয়াও কিছুদিনের মধ্যেই মারা যায়, চাচা অভিভাবক হইলে কিছুদিনের মধ্যে মারা যায়, এই সন্তানের লেখাপড়া করার কোনো সুযোগ থাকে? আল্লাহ এমন এইরকম করলেন, একটা রহস্য আছে। রহস্যটা হইল, যদি বাবা বাঁচতেন আর বাবা যদি আমাদের নবীকে কোন উস্তাদের কাছে নিয়ে লেখাপড়া করার জন্য দিতেন, যার কাছে আমাদের নবী লেখাপড়া করতেন তিনি হইতেন উস্তাদ আর আমাদের নবী হইতেন ছাত্র। এবার আপনারাই বলেন, নিয়ম মতো ছাত্রর মর্যাদা বড় না উস্তাদের মর্যাদা বড়? তাহলে তো আমাদের নবীরে বাপে নিয়ে কোন উস্তাদের কাছে লেখাপড়া করার লাগি দিলে যে লেখাপড়াইতো এলেও বড় মর্যাদাওয়ালা, আর আমাদের নবী ছাত্র হইয়া উস্তাদের ছোট মর্যাদাওয়ালা হইতেন। আল্লাহর ইচ্ছা নাই এই নবীর চেয়ে বড় মর্যাদাওয়ালা কোনো মানুষ দুনিয়াতে হবে। একটা রহস্য না? এই রহস্যের কারণে আল্লাহ আমাদের নবীর বাবাকে মরণ দিয়েছেন পেটে থাকা অবস্থায়, মাকে মরণ দিয়েছেন শিশু থাকা অবস্থায়, যেন কোন উস্তাদের কাছে লেখাপড়া করার জন্য ভর্তি করাইয়া দিতে না পারে। এই জন্য আমাদের নবী দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখাপড়া করে আলিফ বা তা সা ও শিখেন। এই নবীর পক্ষে কি সম্ভব 30 পারা কোরআন মন গড়া বানানি? যে বেটা কোন উস্তাদের কাছে আলিফ শিখলো না, বা শিখলো না, তা শিখলো না, সেখানে 30 পারা কোরআন মন গড়া বানাইব? কাজে 30 পারা কোরআন যে নবী মন গড়া বানাইছেন না, আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, এই কথার প্রমাণই হইল তিনি কোন উস্তাদের কাছে লেখাপড়া করছিলেন না। যদি করতেন তাহলে মন গড়া বানাইতেন, করছেন না যেহেতু, কাজে কোরআন নবীর মন গড়া না, কোরআন আল্লাহর নাযিল করা। এর দ্বারাই প্রমাণ হয় ইসলাম সত্য ধর্ম। আরো অনেক এইভাবে ইসলাম ধর্ম সত্য ধর্ম, আর বাকি সবগুলি ধর্ম বাতিল। এটা দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাওয়া, এটা ইসলামের বিশ্ব বিজয়ের প্রথম স্তর। এই পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে থাকাকালেই ইসলামের বিশ্ব বিজয় সাধিত হয়ে গেছে। দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হওয়া অন্য ধর্ম বাতিল, ইসলাম ধর্ম সত্য, এটা ইসলামের একটা বিজয়। ইসলামের এমন বিজয় সাধন হয়েছিল আমাদের নবী দুনিয়াতে থাকাকালে। ইসলামের এই বিজয় সাধন হয়েছিল কবে? নবী দুনিয়াতে। ইসলামের বিশ্ব বিজয়ের দ্বিতীয় স্তর হলো সারা দুনিয়াতে বাতিল ধর্ম পালনকারীরাও বসবাস করবে, সত্য ধর্ম ইসলাম পালনকারীরাও বসবাস করবে, তবে বাতিল ধর্মাবলম্বীরা হবে পরাজিত, যুদ্ধের ময়দানে মুসলমানরা হবে বিজয়ী। দুনিয়ার যে কোনো জায়গায় মুসলমানের সাথে অমুসলমানদের যুদ্ধ লাগলে অমুসলমান পরাজিত হতে বাধ্য, মুসলমান হবে বিজয়ী। এটা হলো ইসলামের বিশ্ব বিজয়ের দ্বিতীয় স্তর। কোন স্তর? দ্বিতীয় স্তর। দ্বিতীয় পর্যায়ে ইসলামের বিশ্ব বিজয় সাধন হয়েছিল রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় পর্যায়ে দিবনে কাম করতেছে না, গাবরেবার কিছু নাই। আমি জানি শয়তান না যখন দেখে মানুষ কোরআন নাজিল বিজালাইতেছে তখন মাইকেল গার আছে, আর ইদা জানা আছে না। মূল কথা দাও সামনে রাখো, এত কোন দিকে বন্ধ করে আছে। ঈসা ইবাফান সেটা জান্নাত বলা আছে, কোনো উত্তর নাই। আলহামদুলিল্লাহ।
হঠাৎ করে আইছে না এই লাইন আসছে না তো একটা কমা আর একটা বাড়াও একটা সুইচ কমা আর একটা সুইচ বাড়াও হ্যাঁ ঠিক আছে ইসলামের বিশ্ব বিজয়ের দ্বিতীয় স্তর হলো বাতিল ধর্মাবলম্বী দুনিয়াতে বসবাস করবে, সত্য ধর্ম ইসলামের অনুসারীরাও বসবাস করবে। তবে মুসলমানে আর অমুসলমানে যদি যুদ্ধ হয়, অমুসলমান হবে পরাজিত, মুসলমান হবে বিজয়ী। যে ইসলামের বিশ্ব বিজয়ের দ্বিতীয় স্তর, এই পর্যায়ে ইসলামের বিশ্ব বিজয় হাসিল হয়েছিল কার যুগে? হযরত উমরের যুগে। কার যুগে? হযরত উমরের। হযরত উমরের যুগে দুনিয়াতে যেখানে যেখানে মুসলমানে আর অমুসলমানে যুদ্ধ হইতো, অমুসলমান হইতো পরাজিত, মুসলমান হইতো বিজয়ী। তাহলে দ্বিতীয় পর্যায়ে ইসলামের বিশ্ব বিজয় সাধন হয়েছিল কার যুগে? হযরত উমরের। এতটুকু লিখিয়া আল্লামা সিন্ধি ইনকালাবি তাফসীর নামের কিতাবে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, এটা কি উমরের জমানার জন্য খাস? দ্বিতীয় পর্যায়ে ইসলামের বিশ্ব বিজয় কি শুধু উমরের যুগের জন্য, না পরবর্তী যুগেও হবে? প্রশ্ন করছেন তিনি নিজেই। প্রশ্নের জবাব দিচ্ছেন পরবর্তী আয়াতের দ্বারা। পরবর্তী আয়াতের প্রথম অংশ হইল আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের একটা বিশেষ গুণ ছিল। গুণটা বোঝার আগে আপনারা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীগণ কারা? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের একটা বিশেষ গুণ ছিল। কি গুণ? এরা সন্ত্রাসী কাফিরদের মোকাবেলায় কঠোর। সব কাফিরের বেলায়, সন্ত্রাসী কাফিরের বেলায় কঠোর, আপোষহীন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্ত্রাসী কাফিরের বেলায় আপোষহীন, তার সমস্ত সাহাবাগণ সন্ত্রাসী কাফিরদের বেলায় আপোষহীন। কিন্তু নিজেরা পরস্পরে সদয়। এই বিশেষ গুণটা মুহাম্মাদুর রাসূলুল্লাহরও ছিল, তার সমস্ত সাহাবাগণেরও ছিল। এই গুণে যে যুগের মুসলমানেরা এই গুণে গুণান্বিত হবে, সেই যুগের মুসলমান হবে দ্বিতীয় স্তরের বিশ্ব বিজয়ী। দুনিয়ার যেখানেই যুদ্ধ লাগুক না কেন, মুসলমান হবে বিজয়ী, অমুসলমান হবে পরাজিত। কোন গুণে গুনিয়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিশেষ গুণটা, সাহাবায়ে কেরামের বিশেষ গুণটা, এই গুণে যে যুগের মুসলমান গুণী হবে দুনিয়াতে, ওই যুগেই মুসলমান হবে বিশ্ব বিজয়ী। গুণটা কি? যে সন্ত্রাসীদের মোকাবেলায় সবাই একদল, কিন্তু কঠোর, কিন্তু পরস্পরে সদয়। এর একটা উদাহরণ আমি আপনাদের শুনি। হযরত উমরের জমানা চলে গেল, হযরত উসমানের জমানা চলে গেল, হযরত আলীর জমানায় এসে কুখ্যাত ইবনে সাবা নামের একটা মুনাফিক আলীরে মুয়াবিয়ার বিরুদ্ধে ভুল বুঝাইয়া, মুয়াবিয়ারে আলীর বিরুদ্ধে ভুল বুঝাইয়া দুজনের যুদ্ধে লিপ্ত করায়। এই ভুল বুঝানির ইতিহাস অনেক করুণ, অনেক লম্বা। আমি কইয়া আপনারা বুঝে শেষ করতে পারতাম না, শুধু সংক্ষেপে এটুকু মনে রাখেন, আলী নিজেও সরল ছিলেন, মুয়াবিয়াও সরল ছিলেন। তারা দুইজনের মধ্যে নিজেরা আক্রোশে যুদ্ধ লাগছিলেন না মুনাফিকের ভুল বুঝানির কারণে। এতটুকু কথা মনে রাখেন। কুখ্যাত মুনাফিক ইবনে সাবা আলীরে মুয়াবিয়ার বিরুদ্ধে ভুল বুঝাইছে, মুয়াবিয়ারে আলীর বিরুদ্ধে ভুল বুঝাইছে, লাগাইয়া দিছে যুদ্ধ। এই যুদ্ধের খবর পাইয়া তখনকার দুনিয়ার রোম দেশের খ্রিস্টান বাদশা মুয়াবিয়ার কাছে একটা চিঠি পাঠালেন।
চিঠিতে লেখলো, আমি শুনছি আলীর সাথে তোমার যুদ্ধ লাগছে, তুমি অনুমতি দিলে আমি অস্ত্র শস্ত্র এবং সেনাবাহিনী পাঠাইয়া তোমার পক্ষে আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমার সেনাবাহিনীও দিব, অস্ত্র দিব, যে তুমি আলীর বিরুদ্ধে তুমি মুয়াবিয়া যেন জয়লাভ করতে পারো। হযরত মুয়াবিয়া রোম দেশের খ্রিস্টান বাদশার চিঠির জবাবে লিখলেন, আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান, আলীর সাথে যদি আমার কোনো দ্বন্দ্ব থাকে সেটা আমাদের ঘরের ব্যাপার। এক মুসলমানের আর এক মুসলমানের সাথে যদি ঝগড়া থাকে এটা মুসলমানের ঘরের ব্যাপার। মুসলমানের ঘরের ব্যাপার নিয়ে দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টানের নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, তাইলে তোর সেনাবাহিনীরা আমি ব্যবহার করতাম না, আলীর পক্ষ হইয়া তোর সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো আমি মুয়াবিয়া। আল্লাহ যে বিশেষ গুণটার কথা কইছিলেন যে সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর আর নিজেরা পরস্পরে সদয়, এই গুণটা মুয়াবিয়ার মধ্যে পাওয়া গেল নি? ইনকালাবি তাফসীরে আল্লামা সিন্দি লেখেন, এই গুণটা যতদিন পর্যন্ত মুসলমানের কাছে থাকবে ততদিন দুনিয়ার কোন বেঈমান কাফির যুদ্ধ করে মুসলমানকে পরাজিত করতে পারবে না। আপনারা কি মনে করেন বর্তমান দুনিয়ার মুসলমানের মধ্যে গুণটা আছে নাই? আফগানিস্তানের মুসলমানদের উপর যখন বিশ্ব সন্ত্রাসী আমেরিকায় হামলা করলো 2001 সালে, কত সালে? 2001 সালে আফগানি মুসলমানদের বিরুদ্ধে উপর যখন বিশ্ব সন্ত্রাসী আমেরিকায় হামলা করলো, সারা দুনিয়ার সমস্ত মুসলমান আফগানি মজলুম মুসলমানের পক্ষে না গিয়া লাল কুত্তা আমেরিকান বাহিনীর পক্ষে চলে গেল। 2003 সালে এই লাল কুত্তার বাহিনী যখন ইরাকি মুসলমানদের উপর হামলা করে বসল, সৌদি আরব সহ সারা দুনিয়ার মুসলমান মজলুম মুসলমানের পক্ষে না গিয়া জালিম খ্রিস্টানদের পক্ষে চলে গেল। ইতিহাস বুঝে থাকলে বলেন বর্তমান দুনিয়ার মুসলমানের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র আছে না চরিত্রহীন? চরিত্রহীনতা বুঝানির লাগি আপনারা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুনুন। আমি খুব গভীরভাবে লক্ষ্য করে দেখছি, একটা শক্তিশালী কুত্তা যদি রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে একটা দুর্বল কুত্তারে যদি ফেলায়, আপনারা কি জানেন সালামাল কি দিয়া জায়গা না জাপাইয়া পড়ে? যখন একটা শক্তিশালী কুত্তা রাস্তার একটা দুর্বল কুত্তার উপর জাপাইয়া পড়ে, তখন এখানে আর যত কুত্তা আসে একটাও মজলুমটার হকে যায় না, সবগুলি জালিমটার হকে যায়। দুর্বলটারে যদি একটাই মারা শুরু করে, বাকি যতগুলি আয় সবগুলি এই জালিমটারে মারে না, মজলুমটারেই মারে। তাহলে জালিমে একটারে জুলুম করলে অন্যরা জালিমের বিরুদ্ধে না গিয়া মজলুমের বিরুদ্ধে যাওয়া, এটা কুত্তার স্বভাব, মুসলমানের স্বভাব নয়। বর্তমান দুনিয়ার 250 কোটি মুসলমানের মধ্যে মুসলমানের স্বভাব নাই, কুত্তার স্বভাব আছে। এই কারণে ফিলিস্তিনে ইহুদিদের মার খাইতেছে মুসলমানেরা। আমি কি আপনারা বুঝাইতে পারলাম? ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের হাতে মার খাইতেছে কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, এই আয়াত অমান্য করার কারণে। এটা তো আল্লাহ সিন্দি আরো প্রায় 100 বছর আগে কিতাবে লিখে দিয়ে গেছে। যেই যুগের মুসলমানেরা এই রাসূলের ওই চরিত্রটা হারাইবে, যেই যুগের মুসলমানেরা এই সাহাবায়ে কেরামের সেই চরিত্র হারিয়ে ফেলবে, সেই যুগের মুসলমানেরা সংখ্যায় বেশি হইলেও বেঈমান কাফির বাতিল ধর্মাবলম্বীদের হাতে পিটুনি না খাইয়া রক্ষা পাবে না। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জমানায় আমার মুসলমান উম্মতের উপরে এমন একটা দুর্দিন আসবে, যে দুর্দিনে
সারা দুনিয়ার সমস্ত বেঈমান কাফিরেরা বলবে যে চলো আমরা সবাই মিলে মুসলমানদেরকে শেষ করে ফেলি, মুসলমানদেরকে শেষ করে ফেলি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর রাসূল, তখন কি দুনিয়াতে মুসলমানের সংখ্যা খুব কম হবে? রাসূল বলেন, বর্তমানে তোমরা যে পরিমাণ মুসলমান দুনিয়াতে আছো, আমি যে জমানার কথা কইতেছি ওই জমানাতে তোমাদের চেয়ে বহু গুণ বেশি মুসলমান। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, যে যুগে এত বেশি মুসলমান থাকবে দুনিয়াতে, সেই যুগে মুসলমানেরা মজলুম আর বেঈমান জালিমরা, বেঈমান কাফিররা জালিম হবে, সত্য ধর্মাবলম্বীরা পিটুনি খাইবে আর বাতিল ধর্মাবলম্বীরা পিঠাইবে। কেন এত বেশি মুসলমান দুনিয়াতে থাকাকালে? রাসূল জবাবে বলেন দুইটা কারণ। এক নম্বর কারণ হলো দুনিয়ার লোভ। মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যাইব। যদি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি তা আমেরিকা খেপে দেব, আমেরিকা খেপে গেলে আমার গদিতে বসা থাকতে দিত না, কারণ গদি ডাকামড় দিয়ে ধরে রাখতে হইলে মুসলিম মুসলমানের বিপক্ষে লাল কুত্তার হককেই থাকতে হবে। রাসূল বলেন দুই নম্বর কারণ হইল মরণের ভয়। ফিলিস্তিনি মুসলমানের পক্ষে যদি বাংলাদেশের সেনাবাহিনী গিয়া দাঁড়ায়, আমেরিকার লাল কুত্তার বাহিনী নিমাইরে ফেলায়, এই ভয়ে এরার পক্ষে যাবে না। দুনিয়ার লোভের কারণে মুসলমান বাতিল ধর্মাবলম্বীদের কাছে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে। আর মরণের ভয়ের কারণে আমারে নি মেরে দেয়, আমারে নি মেরে দেয়, এই ভয়ে একদল মুসলমান বেঈমান কাফিরের হাতে লাঞ্ছিত হবে। সারা দুনিয়ার সব মুসলমান তামসা দেখবে, তার পক্ষে কোনো কাজ করবে না। আফগানিস্তানে যখন আমেরিকার লাল কুত্তার বাহিনী হামলা করেছিল, পাকিস্তান সরকারকে বলছিল আমি আফগানি মুসলমানদের উপর হামলা করব। আমেরিকান বাহিনী, তোমার জলপথ আমাকে ব্যবহার করতে দিয়ে দাও, তোমার স্থলপথ আমাকে ব্যবহার করতে দাও, তোমার আকাশপথ আমাকে ব্যবহার করতে দাও। পাকিস্তান সরকার বলে দিছিল আমার দেশের জলপথ ব্যবহার করো, আমার দেশের স্থলপথ ব্যবহার কর, আমার দেশের আকাশপথ ব্যবহার কর। আফগানি মুসলমানরা ইচ্ছা মতো আমার মারিস না। এই চরিত্রের মুসলমানদের দুনিয়াতে বেঈমান কাফিরের হাতে পিটুনি খাইয়া মুসলমানের রক্তে দুনিয়ার মাটি লাল হওয়া ছাড়া আর কোন উপায় থাকবে না। কাজে আমরা যারা সরকারি ক্ষমতায় নাই, আমরা যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসা নাই, আমরা সাধারণ পাবলিক, আমাদের কি করার আছে? আছে অনেক কিছু করার আছে, আমাদের অনেক কিছু করার আছে। এক নম্বর, ইসরায়েলি কোম্পানির তৈরি করা যত জিনিস আছে একটাও না খাইয়া মরলে অফিসে দেখে দিলাম টনটনে যাবে লাল কুত্তার বাহিনী ইসরায়েলি। সত্যই যদি ফিলিস্তিনি মুসলমানের, মজলুম মুসলমানের দরদ যদি বাংলাদেশের কোন মুসলমানের অন্তরে থাকে, কসম খাইয়া বলুন ইসরায়েলি কোম্পানির কোন জিনিস জীবনে কোনোদিন কিনব না। এই ওয়াজটা আপনারা করণের মতো যতটুকু সৎ সাহস আমার বুকে আছে, জানি না এতটুকু সৎ সাহস আর কতজনের বুকে আছে। আমার বুকের সৎ সাহসটা কেমন আপনারা একটু বুঝাইতে চাই। আমার মনে হয় আজকে থেকে 15-20 বছর আগের ঘটনা। এই ইহুদিদের কোম্পানির যত জিনিস সারা বিশ্বে বিক্রি হয়, এর মধ্যে একটা হলো বাটার জুতা, বাটা কোম্পানি। জুতার একটা কোম্পানি আছে নি, বাটা কোম্পানি। সবচেয়ে উন্নত মানের জুতা হলো, সবচেয়ে টেকসই, বেশি মজবুত, বেশি আরামদায়ক। এই লাল কুত্তার দল ইহুদিরা তাদের বাটা কোম্পানির জুতার তলির মধ্যে আল্লাহর নাম লিখে বাজারজাত করছিল। তখন সারা বিশ্বে আন্দোলন হয়েছে। সেই দিন থেকে আমি কসম খাইছিলাম জীবনে কোনদিন জুতা না পাইলেও খালি পায়ে চলবো সারা জীবন, তবুও লাল কুত্তার দলের বাটার জুতা কোনদিন কিনবো না, পায়ে দিব না। আজ পর্যন্ত আমার কেউ বাটা জুতা দান কইরাও আমার পায়ে পরাইতে পারছে না। আমি কি মরে গেছি? মরে গেছি?
লাল কুত্তার দলের জিনিস কিনবো না, বড় জোর মরে যাবো, তবুও লাল কুত্তার দলের জিনিস কিনবো না। এই মনে যদি বাংলাদেশের 700 কোটি মুসলমান আল্লাহর নামে কসম করে ইহুদি কোম্পানির কোন জিনিস কিনবো না, টনক নইরা যাবে। বলেন আমরা যারা সরকার না, আমরা যারা গদি আমাদের দখলে নাই, আমাদের কিছু করার নাই। 1 নম্বর করার আছে, ইহুদিদের পণ্য বয়কট করবো, ইহুদি কোম্পানির কোন জিনিস আমরা কোনদিন কিনবো না। 2 নম্বর যে কাজটা আমরা করার আছে সেটা হলো যে সমস্ত দেশের গদিতে মুসলমান সরকার বসা, যে সমস্ত বিশ্বের যে সমস্ত দেশের গদিতে মুসলমান সরকার বসা, আমরা সরকারকে বাধ্য করব আমাদের দেশে ইহুদি কোম্পানির কোন জিনিস আমদানিই করবে না। সমস্ত ব্যবসায়ীদের উপর আইন জারি করে দাও, ইহুদি কোম্পানির কোন জিনিস আমার দেশে বিক্রি করতে পারবে না কোনো ব্যবসায়ী। যদি সরকার মানে তাইলে ভালো কথা, আর যদি সরকার মানে না, সরকার যদি সরকারি ব্যবস্থাপনা ইসরায়েলি সামগ্রী কোম্পানির জিনিস যদি বাংলাদেশে আমদানি করে, সরকার যদি ফিলিস্তিনি মুসলমানের পক্ষে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র দিয়ে সাহায্য না করে, সেনাবাহিনী দিয়ে সাহায্য না করে, তাহলে আমাদের হাতে আরেকটা মহা ক্ষমতা আছে, সরকারের চেয়ে বড় ক্ষমতা আছে। সেটা হলো সরকার একটা গাঢ় দৈরে গদির থেকে নামায় দাও। সরকারের কেমনে গাঢ় দৈরে গদির থেকে আলামানি লাগে, এটা যদি পাকিস্তান সরকারের জানা না থাকে, এটা যদি সৌদি সরকারের জানা না থাকে, সরকারকে কিভাবে গাঢ় দৈরে গদির থেকে আলামানি লাগে, এটা যদি কোনো মুসলমানের দেশের জনগণের জানা না থাকে, আমি বলবো বাংলাদেশ থেকে শিক্ষা লো। বলেন বাংলাদেশের মানুষ ফার্স্টেই সরকারের গাঢ় দৈরে আলামাইতো? এই ক্ষমতা সরকারের হাতে নয়, এই ক্ষমতা আপনাদের হাতে। ক্ষমতা প্রয়োগ করুন যদি মজলুম মুসলমানের পক্ষে থাকতে চান। কথা বুঝলেন নি আপনারা? সরকারদেরকে আমরা বাধ্য করতে হবে, ইসরায়েলি জিনিস কিনা বন্ধ করো, অস্ত্র দিয়ে ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য করো, সেনাবাহিনী পাঠাইয়া মুসলমানদের ফিলিস্তিনি মুসলমানদের সাহায্য করো। 3 ঘন্টাও ঠিকবে না বেঈমান ইসরায়েলিরা। এই জন্য আল্লামা সিন্ধি ইনকালাবি তাফসীরে প্রায় 100 বছর আগে লেখা হয়ে গেছে, যেই যুগের মুসলমানেরাই এই চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আর সাহাবায়ে কেরামের চরিত্র গ্রহণ করবে, সেই যুগের মুসলমানেরা খলিফা উমরের যুগের মতো বিশ্ববিজয়ী মুসলমানে পরিণত হবে। বলেন এখনো আমাদের হাতে করার আছে কিনা? করার আছে, করণ না। ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সবকিছু করার আছে আমাদের হাতে। ইসরায়েলিদেরকে দলিশাত করার মতো ক্ষমতা আমাদের হাতে করণ নাই। কেন করণ নাই? কারণ এই সমস্ত গদিলুবি ফেরাউন মার্কা সরকারদের কারণে। গেল ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর। আল্লামা সিন্ধি ইনকালাবি তাফসীরের নামক কিতাবে লিখেছেন, যেই যুগের মুসলমানেরাই সুন্নতে রাসূলের জামাতে সাহাবার আদর্শে আদর্শবান হবে, সেই যুগের কোন ফিলিস্তিনি মুসলমানকে ইসরায়েলি কুলাল কুত্তার হাতে মার খেতে হবে না। তিনি দলিল দিয়েছেন এই আয়াত দিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আমি জানি আমি যদি 3 ঘন্টা ওয়াজ করি আপনারা বসে বসে শুনবেন, আমার এই বিশ্বাস আছে। আমারও আপনারা চিনেন, আপনারা আমি কম চিনি না। আপনাদের এলাকায় এই চুনটা মাদ্রাসায় একাধারে 3 দিন রাইতে দিনে তাকসি খাইছি, আর 3 দিন পর্যন্ত মরজাল বাজারে 3 দিন তাকসি রাইতে দিনে 3 দিন মধ্যে ওয়াজ করছি। আপনাদের এলাকার মানুষ আমার চিনে না তা নয়, আমি আপনারা চিনি না তা নয়। আমি যদি 5 ঘন্টা 7 ঘন্টা ওয়াজ করি, আমি বিশ্বাস করি আপনারা বোঝা থাকবেন এই ওয়াজ শোনার কোনো সার্থকতা নাই। আজকে আপনারা আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, ইহুদি কোম্পানির কোনো জিনিস আমরা জীবনে কোনোদিন কিনব না ইনশাআল্লাহ। ইহুদি কোম্পানির কোন কোন জিনিস বাংলাদেশ সরকার আমদানি করে, বাংলাদেশ আর ব্যবসায়ীরা বিক্রি করে, এর তালিকা ব্রাহ্মণবাড়িয়া বড় মার্কেট থেকে সংগ্রহ করে নেবেন মুফতি সাহেব।
তালিকা পাইবেন সেখানে, এখানে লেখা আছে ইহুদি কোম্পানির কোন কোন জিনিস বাংলাদেশে বিক্রি হয়, বাংলাদেশের 70 কোটি মুসলমান এগুলি কিনবে দূরের কথা, এগুলির মধ্যে মুদ্রা দিবার লাগিও যাইতো না। দেখবেন ইসরায়েল কিভাবে ধ্বংস হয়। এটা হলো ইসলামের বিশ্ব বিজয়ের দ্বিতীয় স্তর। বলেন হযরত উমরের যুগের জন্য খাস না সর্বযুগের জন্যই সুযোগ আছে? শুধু একটা শর্ত, মুয়াবিয়ার চরিত্রে চরিত্রবান হও। মুয়াবিয়া কি বলছিলেন? রোম দেশের খ্রিস্টান বাচ্চারে, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলীর সাথে আমার কোন দ্বন্দ্ব থাকলে যে মুসলমানের গরুয়া ব্যাপার, মুসলমানের গরুয়া ব্যাপার নিয়ে কোন ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, আমি মুয়াবিয়া সর্বপ্রথম আলীর পক্ষ হইয়া তোর বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। আল্লামা সিন্ধি লেখেন এই চরিত্রে দুনিয়ার যে কোন যুগের মুসলমান এই চরিত্রে চরিত্রবান হবে, এইটাও আমি জানি। শয়তান যখন দেখে মানুষের কোরআন বুঝ জ্বালাইতেছে, তখন মাইকের গায়ে সর না পারে। এইটা হলো আমি আজকে 20 বছর যাবত ইহুদি কোম্পানির বাটা জুতা কিনিও না, কেউ দান করলেও নেই না ভিন্দি। আপনারা ওয়াদা করুন আল্লাহর সাথে, জীবনে কোনোদিন বাটা কোম্পানির জুতা কিনবো না কিনবো না ইনশাআল্লাহ। এই আপনারা বাটা জুতার কেনার পয়সা ফিলিস্তিনি মুসলমানদেরকে বোমা মাইরা মারার কাজে ব্যবহার হয়। ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচাইতে চাইলে বোমা মারার জন্য আর সাহায্য করবেন না। এরকম কোকা-কোলা সহ বিভিন্ন রকমের শরবত আছে, ড্রিঙ্ক আছে, পানীয় আছে, বলি ইহুদি কোম্পানি। পানির পিপাসায় কলিজা ফাটটা মরলেও ইহুদি কোম্পানির ড্রিঙ্ক কিনবো না, ঠান্ডা খাইবো না কোনোদিন। এইটা হইল সত্যিকার অর্থে ফিলিস্তিনিদেরকে সাহায্য করা, সত্যিকার অর্থে ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই করার প্রাথমিক ব্যবস্থা। তাই আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, তাই এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদের এই গুণটা অর্জন করতে পারি, এই চরিত্রটা গ্রহণ করতে পারি, 1 মাস লাগবে না ফিলিস্তিনিদেরকে উদ্ধার করতে, 1 মাস লাগবে না ইহুদিদেরকে ধ্বংস করতে। ইসলামের বিশ্ব বিজয়ের দ্বিতীয় স্তর, ইসলামের বিশ্ব বিজয়ের তৃতীয় স্তর হইল যেই যুগের মুসলমানেরাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রটা ছেড়ে দিব, মুয়াবিয়ার চরিত্রটা ছেড়ে দিব, সাহাবায়ে কেরামের চরিত্রটা ছেড়ে দিব, সেই যুগের থেকে ইহুদি খ্রিস্টান দুনিয়ার মুসলমানদের ফিটানি শুরু করব। সাফ কথা, এটা কোরআন হাদিসের কথা। যেই যুগেই তোমরা একজন মুসলমানের লাল কুত্তার দলে হামলা করে সব মুসলমান তার পাশে না দাঁড়াইবা, ততদিন পর্যন্ত এদের হাতে মাইর খাইয়া মরণ ছাড়া তোমাদের কোনো পথ থাকবে না। এইভাবে মার খাইতে 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 যখন মুসলমানের দুনিয়ার কোথাও আর নিরাপদে বসবাস করার সুযোগ থাকবে না, তখন আল্লাহ ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাইবে। ইমাম মাহদী খাঁটি মুসলমানদেরকে নিয়ে এক সেনাবাহিনী তৈরি করবেন, সারা দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। কঠিন যুদ্ধ হবে, এটা হবে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধে একদল ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্মের সত্যতা বুঝতে পাইরা স্বেচ্ছায় কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর বাকি যত ইহুদি খ্রিস্টান সবগুলি মুসলমানদের হাতে নিহত হবে। তখন থেকে দুনিয়াতে একমাত্র মুসলমান ছাড়া কোন বাতিল ধর্মের একটা মানুষও দুনিয়াতে থাকবে না। এটা হলো ইসলামের বিশ্ব বিজয়ের তৃতীয় স্তর। আল্লাহ যে বললেন ইসলাম ধর্মকে বিজয়ী করাবার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি,
তিন পর্যায়ে ইসলাম বিজয়ী না হওয়া পর্যন্ত, তিন পর্যায়ে মুসলমান বিশ্ব বিজয়ী জাতিতে পরিণত না হওয়া পর্যন্ত আল্লাহর কসম দুনিয়া কিয়ামত হবে না। তাহলে আমরা কি হতাশা করতে করতে মরবো, না আমাদের আশার বাণী আছে? আশার বাণী আছে। বর্তমানে আশার বাণী এটাই, আমরা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে চরিত্রবান হতে পারি, আমরা যেন সাহাবায়ে কেরামের চরিত্রে চরিত্রবান হতে পারি। খলিফা উমরের যুগে যেমন কোন বেঈমান কাফির মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস করতে পারছে না, আমাদের যুগেও পারবে না, শুধু ওই চরিত্রটা যদি আমরা গ্রহণ করি। আর যদি চরিত্রটা গ্রহণ না করি, তাহলে ইহুদি খ্রিস্টানদের হাতে পিটুনি খাইতে খাইতে সারা দুনিয়া যখন মুসলমানের রক্তে লাল হয়ে যাবে, আল্লাহ ইমাম মাহদিকে পাঠাবেন, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, সবগুলো ইহুদি খ্রিস্টান ইমাম মাহদির মুসলমান সেনাবাহিনীর হাতে ধ্বংস হয়ে যাবে। তখন দুনিয়াতে মুসলমান ছাড়া বাতিল ধর্মাবলম্বী একটা মানুষও দুনিয়াতে থাকবে না। ওই সুদিন মুসলমানের যতদিন পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দুনিয়া কিয়ামত হবে না। তাহলে কোরআন হাদিসে আমাদের ভবিষ্যতের সুসংবাদ আছে কিনা? সেই সুসংবাদের আশায় থাকি, আর বর্তমানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদের চরিত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করি, যেন আমরা খলিফা উমরের যুগের মতো আমরাও বিশ্ববিজয়ী মুসলমান হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার মেয়ের নাম হলো মুবাশশিরা, মোহর কত? 3,50,000 নাকি? হুজুরের কাছে পড়াবেন, মোহরে ফাতিমিনা কত বলছিল? যাই হোক, ছেলে কই? আপনি বলেন যে আমার মেয়ে, কোন নাম? আমার মেয়ে মুসাম্মা মুবাশশিরাকে 3.5 লক্ষ টাকা দেন মোহরের আছে, আপনার কাছে বিবাহ দিলাম। আপনি কবুল করলেন কিনা? বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বলেন বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বিয়ারদের ঘরে এই দোয়া পড়ুন, সুন্নাত। সকলে বলুন আমিন। হুজুর এখন কি আছে? আমি আর থাকব না, আমি কালকে ফজরের পরে সিরাজগঞ্জ যাই। আলহামদুলিল্লাহ, বিগত 3 বছরে আমাদের বৈশর গ্রামে যতজন আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ বৈশর ঐতিহ্যবাহী হেফাজুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে তাদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বলেন, সবাই আলহামদুলিল্লাহ বলেন। দোয়ার পরে আমাদের হুজুরের কাছ থেকে হুজুরে দেন আগে একটা দিয়ার পরে এই আর না, এই ফেসালা আমি গেলে পরে করবেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝুন না করে, আমি সিরাজগঞ্জ যেতাম ফজরের পরে, রাত ঘুমান লাগবো নি। যে দোয়া করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া না পারে। এইটা হলো এই বাড়াও। আর কো বাড়াও, আর কো বাড়াও। আমি আজকে 20 বছর যাবত ইহুদি কোম্পানির বাটা জুতা কিনিও না, কেউ দান করলেও নেই না ফিন্দি। আপনারা ওয়াদা করুন আল্লাহর সাথে, জীবনে কোনোদিন বাটা কোম্পানির জুতা কিনবো না কিনবো না। এই আপনারা বাটা জুতার কেনার পয়সা ফিলিস্তিনি মুসলমানদেরকে বোমা মাইরা মারার কাজে ব্যবহার হয়। ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচাইতে চাইলে বোমা মারার জন্য আর সাহায্য করবেন না।
এরকম কোকা-কোলা সহ বিভিন্ন রকমের শরবত আছে, ড্রিঙ্ক আছে, পানীয় আছে, গুলি ইহুদি কোম্পানির। পানির পিপাসায় কলিজা ফাটটা মরলেও ইহুদি কোম্পানির ড্রিঙ্ক কিনবো না, ঠান্ডা খাইবো না কোনোদিন। এইটা হইল সত্যিকার অর্থে ফিলিস্তিনিদেরকে সাহায্য করা, সত্যিকার অর্থে ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই করার প্রাথমিক ব্যবস্থা। তাই আমরা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, তাই এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদের এই গুণটা অর্জন করতে পারি, এই চরিত্রটা গ্রহণ করতে পারি, 1 মাস লাগবে না ফিলিস্তিনিদেরকে উদ্ধার করতে, 1 মাস লাগবে না ইহুদিদেরকে ধ্বংস করতে। ইসলামের বিশ্ব বিজয়ের দ্বিতীয় স্তর, ইসলামের বিশ্ব বিজয়ের তৃতীয় স্তর হইল যেই যুগের মুসলমানেরাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রটা ছেড়ে দিব, মুয়াবিয়ার চরিত্রটা ছেড়ে দিব, সাহাবায়ে কেরামের চরিত্রটা ছেড়ে দিব, সেই যুগের থেকে ইহুদি খ্রিস্টান দুনিয়ার মুসলমানদের ফিটানি শুরু করব। সাফ কথা, এটা কোরআন হাদিসের কথা। যেই যুগেই তোমরা একজন মুসলমানের লাল কুত্তার দলে হামলা করলে সব মুসলমান তার পাশে না দাঁড়াইবা, ততদিন পর্যন্ত এদের হাতে মাইর খাইয়া মরণ ছাড়া তোমাদের কোনো পথ থাকবে না। এইভাবে মার খাইতে 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 যখন মুসলমানের দুনিয়ার কোথাও আর নিরাপদে বসবাস করার সুযোগ থাকবে না, তখন আল্লাহ ইমাম মাহদিকে দুনিয়াতে পাঠাইবে। ইমাম মাহদি খাঁটি মুসলমানদেরকে নিয়ে এক সেনাবাহিনী তৈরি করবেন, সারা দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। কঠিন যুদ্ধ হবে, এটা হবে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধ। সেই যুদ্ধে একদল ইহুদি খ্রিস্টান ইসলাম ধর্মের সত্যতা বুঝতে পাইরা স্বেচ্ছায় কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর বাকি যত ইহুদি খ্রিস্টান সবগুলি মুসলমানদের হাতে নিহত হবে। তখন থেকে দুনিয়াতে একমাত্র মুসলমান ছাড়া কোনো বাতিল ধর্মের একটা মানুষও দুনিয়াতে থাকবে না। এটা হলো ইসলামের বিশ্ব বিজয়ের তৃতীয় স্তর। আল্লাহ যে বললেন ইসলাম ধর্মকে বিজয়ী করাবার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি, 3 পর্যায়ে ইসলাম বিজয়ী না হওয়া পর্যন্ত, 3 পর্যায়ে মুসলমান বিশ্ব বিজয়ী জাতিতে পরিণত না হওয়া পর্যন্ত আল্লাহর কসম দুনিয়া কিয়ামত হবে না। তাহলে আমরা কি হতাশা করতে করতে পারবো না? আমাদের আশার বাণী আছে, আশার বাণী আছে। বর্তমানে আশার বাণী এটাই, আমরা যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রে চরিত্রবান হতে পারি, আমরা যেন সাহাবায়ে কেরামের চরিত্রে চরিত্রবান হতে পারি। খলিফা উমরের যুগে যেমন কোন বেঈমান কাফির মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস করতে পারছে না, আমাদের যুগেও পারবে না, শুধু ওই চরিত্রটা যদি আমরা গ্রহণ করি। আর যদি চরিত্রটা গ্রহণ না করি, তাহলে ইহুদি খ্রিস্টানদের হাতে পিটুনি খাইতে খাইতে সারা দুনিয়া যখন মুসলমানের রক্তে লাল হয়ে যাবে, আল্লাহ ইমাম মাহদিকে পাঠাবেন, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, সবগুলি ইহুদি খ্রিস্টান ইমাম মাহদির মুসলমান সেনাবাহিনীর হাতে ধ্বংস হয়ে যাবে। তখন দুনিয়াতে মুসলমান ছাড়া বাতিল ধর্মাবলম্বী একটা মানুষও দুনিয়াতে থাকবে না। ওই সুদিন মুসলমানের যতদিন পর্যন্ত আসবে না, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দুনিয়া কিয়ামত হবে না। তাহলে কোরআন হাদিসে আমাদের ভবিষ্যতের সুসংবাদ আছে কিনা? সেই সুসংবাদের আশায় থাকি, আর বর্তমানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীদের চরিত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করি, যেন আমরা খলিফা উমরের যুগের মতো আমরাও বিশ্ব বিজয়ী মুসলমান হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله মুবারক সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুন।
এর উসিলায় আমরা জিন্দেগানরে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মর্দেগানরে নাজাত দান করো। ইয়া আল্লাহ, এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হইতেছে আমরা বুঝার আর আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল মঞ্জুর করো। যারা যত আশা নিয়ে হাত উঠাইছে প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আমরা আসরটা বুড়ো ফসল রে ইয়া আল্লাহ শিলা বৃষ্টির থেকে হেফাজত করো, আসমানি জমিনি আসাফত বিপদ থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মুসলিম মুসলমানদেরকে সাহায্য করো, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করো। ইয়া আল্লাহ, কোরআন হাদিসে এদের মোকাবিলা করার যত ব্যবস্থা দান করা হয়েছে আমাদের ব্যবস্থা গ্রহণ করার সুমতি দান করো। ইয়া আল্লাহ, এই জলসার মধ্যে যে বিয়া হইল এই দম্পতিরে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, তাদের দুনিয়া আখিরাতে সুখের সংসার কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের সকলের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরূদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি روضة شريفة بوسيا داو. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.